হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও। আজকে আমার এই ভিডিওতে তুবা নেই, কিন্তু আমি আছি। আমি তোমার বড় বোন কী নিয়ে আসছি। তোমার বড় বোন মানে আপনাদেরও বড় বোন, তো আমাকে বড় বোন বলে রাখতে পারেন। যাই হোক, কী নিয়ে আসছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর আমি যে কী নিয়ে আসছি সেটা কিন্তু অতি সামান্য, বাট আপনারাও কিন্তু এই সামান্য একটা জিনিস আপনারা নিজের ঘরের কর্নারে সুন্দর করে সাজাতে পারেন। কিছু অল্প টাকা লাগবে আর ঘরটা অনেক সুন্দর লাগবে। চলেন গাইস, আপনাদেরকে দেখাই কি এটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখেন গাইস, আমি এই যে ফুলের টপটা খুবই সুন্দর এবং আমার খুবই পছন্দের একটা ফুলের টপ। সেটা আমি যখন ঢাকায় দেখছি এটার প্রাইসটা অনেক ছিল, অনেক দাম। আমাদের কম বেশি সবার বাড়ি, মানে সবারই গ্রামের বাড়ি আছে, ওখানে অবশ্যই কম বেশি সবাইদের বাড়িতেই অন্তত মেলা হয়। আমরা একটু মেলায় খোঁজ রাখলে এত সুন্দর একটা টপ অনেক কমে আনতে পারবো। এই টপ ঢাকায় 550-600 টাকা করে, বাট আমি কিনছি এই টপ 210 টাকা করে। ঠিক আছে, 210 টাকা একটা টপে কিনছি, মাটির টপ, অনেক বড় টপ। ঠিক আছে, আমাদের বাড়ি মানিকগঞ্জের একটা মেলা হয়, অনেক বড় মেলা। ঠিক আছে, মহরমের সময় মেলাটা হয়, তখন আমি এই টপটা কিনছি। দেখেন, এই টপটা কেনার পরে আমি এই টপটাকে সুন্দর একটা, সবাই এত সুন্দর সুন্দর ফুল দেয়, বাট আমি চেয়েছি একটু ব্যতিক্রম, একটু আলাদা, একটু অন্যরকম করার জন্য আমি কী করেছি, এক একটা ঝাড় কিনেছি। এই যে ঝাড়টা দেখেন, এই যে এরকম এক একটা ঝাড় কিনেছি। এই ঝাড়ের প্রাইসগুলো, এক একটা ঝাড় স্টিকের দাম হলো 200 টাকা করে। আমি 1 নাম্বার থেকে কিনছি, হ্যাঁ 1 নাম্বার থেকে কিনছি হলো 800 টাকা দিয়ে, কিন্তু ওনাকে আমি খুবই কষ্ট করে জোর করে ওনাকে আমি 700 টাকা দিয়েছি। উনি রাখবেই না। যদি দোকানে হতো তাহলে অবশ্যই তিনি আমাকে এই ছাড়টা দিত না, যেহেতু ফুটপাতে বিক্রি করেছে এর জন্য আমাকে এই ঝাড়ের দাম 800-র জায়গায় সে 700 রাখছে। কিন্তু এই ঝাড়ের দামগুলো আসলে অনেক। ঠিক আছে, যাই হোক গাইস, আমি এই সাইড কর্নার হিসেবে দেখেন আমি একটা টপের মধ্যে সুন্দর করে একটা ঝাড় লাগিয়েছি, এবং এটা বাতাসে অনেক নড়ে, অনেক ঝিলঝিল করে, খুবই সুন্দর। তো গাইস দেখাই আমি কি বানিয়েছি, যেটা বললাম অল্প টাকা, অল্প কিছু খরচ করলে। এই যে গাইস দেখেন, এইটা সাইড কর্নার হিসেবে আমি আমার এই সাইডের দেওয়ালে এই কাজ একটা টেবিলের টুকরা ছিল, গোল একটা টুকরা ছিল, সেটা আমি 4টা টুকরা করে, এই যে 4টা টুকরা করে এই কাজগুলো সুন্দর করে এখানে যে কাচের যে অ্যালুমিনিয়ামের কাজ যারা করে সেই মিস্ত্রিদের এনে সেটিং করে রেখেছি। এবং ঢিল যে করছে, হ্যাঁ আমার বাড়িওয়ালা বাড়িতে আমার বাসায় উঠে আসছে যে কি হচ্ছে, এত ঢিল করছে কেন। তিনি অনেক ভালো, তিনি আমাকে কিছু বলে নাই, শুধু বলছে যে যত দূর কম করা যায় একটু ঢিলটা কম করবা। ঠিক আছে, তা আমি এরকম করে থাক 3টা করেছি। এই যে ঝাড়ের পিছনে একটা আসছে, কিন্তু ওটা আমি খুলে ফেলছি, কারণ আমার যখন আমি টপটা রাখি তখন ওই মানে ওই একটার জন্যে এই জিনিসটা ফুটতেছিল না, এর জন্য আমি কি করেছি, ওই একটা খুলে ফেলে রেখে দিচ্ছি, কিন্তু যদি যখন দরকার আবার লাগিয়ে ফেলবো। তো গাইস, এই যে 3টা থাক দিয়েছি এক কর্নারে কাঁচের টুকরা দিয়ে, খুবই সুন্দর আর খুব মজবুত হয়েছে, পড়বে না, অনেক মজবুত হয়েছে এটা। ঠিক আছে গাইস, তো একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমি কত সুন্দর কিউট ফুলগুলো আনছি। এটা আনছি নিউ মার্কেট থেকে, তখন 100 টাকা নিচ্ছে, অনেক দিন আগে, 7-8 মাস আগে, তখন 100 টাকা নিচ্ছে এটা। তো এখন একটু দাম বাড়ছে মনে হয়, অনেক দিন ধরে নিউ মার্কেটে যাওয়া হয় না, চিন্তা করছি যাবো একটা, গিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব। তো নিউ মার্কেটে কী কী পাওয়া যায়, কার কী লাগবে, কোনটার প্রাইস কত আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি জানিয়ে দিব আপনাদেরকে, গিয়ে দামটা জানিয়ে দিবে, আপনারা জেনে নিলে হয়তো বা এসে কিনতে পারবেন। ওই রকম একটা আইডিয়া নিয়ে, ওই রকম টাকা নিয়ে আপনারা আসবেন। তো গাইস চলেন আমরা মূল কথায় চলে যাই। তো এই কাজটা আমি এখানে দিয়েছি, তারপরে আবার আরেকটা থাক, সেই থাকের মধ্যে সাইড কর্নার বলে এটাকে, আমি বলি সাইড কর্নার, কারণ কিসের জন্য, আমার এটা আমি নিজে বানিয়েছি, এর জন্য এটাকে সাইড কর্নার বলি। হয়তো বা অনেকে বলতে পারে আপু এটা তো কাঠ কুট দিয়ে কিছু না, আমাদের সাইডে যে কোনো কিছু থাক বানালেই ওটা সাইড কর্নার হয়ে যায়।